খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে পাহাড় ধস ও রাস্তা ভেঙে দেবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? রাস্তা ভেঙে দেবে যাওয়া সাধারণ মানুষের চলাচলে নিশ্চয়ই ভোগান্তি হচ্ছে, তো তাদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জেসিকা, আপনি জানেন যে টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে গত কয়েকদিন কিন্তু খাগড়াছড়িতে কিন্তু নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এখনো পর্যন্ত বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল খাগড়াছড়ির নির্মাঞ্চল গুলো প্লাবিত হয়েছিল, যদিও বা আজকে সকাল থেকে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তারপরেও আসলে মানুষের দুর্বিষহ জীবনযাত্রা আসলে এখন দেখা যাচ্ছে। আর আপনি জানেন যে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা সহ সারা দেশে যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু ভেঙে পড়েছিল। তবে ফায়ার সার্ভিস সহ সড়ক ও জনপথ বিভাগ পাহাড় ধসের যে ঘটনাগুলো ঘটেছে খুব ভালোভাবে আসলে সামাল দেওয়ার কারণে খাগড়াছড়ির সাথে সার্বিক যোগাযোগ ব্যবস্থা কিন্তু ভালো হয়েছে। এছাড়া খাগড়াছড়ির মহলছড়ি উপজেলা এবং দিঘিনাল উপজেলার যে আভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ছিল, যেটিকে সিন্দুকছড়ি সড়ক বলা হতো, সেই সড়ক থেকে মাটি দেবে সরে যাওয়ার কারণে রাস্তা কিন্তু ভেঙে ফাটল ধরেছিল। সেটিও গতকাল রাতের মধ্যে কিন্তু সড়কটিকে মেরামত করে যাতায়াত স্বাভাবিক করা হয়েছে। খাগড়াছড়ির গঞ্জপাড়া, কালাডেবা, শান্তিনগর, দিঘিনালা উপজেলার মেরুন, কবাখালী সহ যেসব এলাকা আসলে প্লাবিত হয়েছিল সেসব এলাকায় কিন্তু কিছুটা পানি কমতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে এইসব জায়গায় প্লাবিত হওয়ার কারণে রাঙামাটির যে সাজেক পর্যটন স্পটে কিন্তু বিপুল পরিমাণ পর্যটক কিন্তু আটকে পড়েছিল। যারা গতকাল সকালে ফেরার কথা ছিল তারা কিন্তু গতকাল ফিরতে পারেনি। আনুমানিক প্রায় 600 পর্যটক কিছুক্ষণ আগে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে আসলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষেত্রে বাগেরহাটে যে মাসালন বাজারে পানি বিদ্ধ হয়েছিল, কিংবা দিঘিনালার কবাখালী এলাকায় যে সড়ক তলে গেছে, সেই সড়ক থেকে পানি সরে যাওয়ার কারণে কিন্তু তারা ফিরতে পারছে বলে আমরা জানতে পেরেছি। খাগড়াছড়ি জেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা পরিষদ থেকে কিন্তু যারা বন্যা দুর্গত মানুষ আছেন তাদেরকে কিন্তু খাবার সামগ্রী দেওয়া হচ্ছে। জেলার যে 100টি ত্রাণ কেন্দ্র, আশ্রয় কেন্দ্র রয়েছে, সেখানে থেকে কিন্তু আশ্রিতরা আস্তে আস্তে বাড়ি ফিরতে শুরু করেছেন। যদিও সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন আসলে পাহাড় ধস কিংবা বন্যার সংখ্যা কিন্তু থেকে যায়। তো আসলে এই ছিল খাগড়াছড়ির সার্বিক অবস্থা।